ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। কথা বলবো তার সাথে। ইউসুফ, যেহেতু হাজারো মানুষের একটা ভরসার স্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে যেহেতু আজ দুদিন ধরে প্রায় চিকিৎসা সেবা বন্ধ রয়েছে বা বাধাগ্রস্ত হচ্ছে, ভুক্তভোগীদের দুর্ভোগ তো হচ্ছেই, চিকিৎসকরা আসলে কি বলছেন আমরা গতকালও শুনেছি, আর বিস্তারিত কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আপনি যেমনটা বলছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা ছুটে আসেন এবং কম আয়ের মানুষরাই কিন্তু বেশি এখানে আসেন। এবং আমরা সকাল থেকে সেই চিত্রটাই দেখেছি। আজকে যাদেরকে শিডিউল দেওয়া ছিল চিকিৎসকদের পক্ষ থেকে যে আজকে হয়তো অপারেশন হবে অথবা নতুন রোগী নতুন কোনো ঔষধ দেওয়া হবে তাদেরকে, অথবা তাদের চিকিৎসাপত্রের নতুন আপডেট থাকবে, সেই সব রোগীরা কিন্তু এখানে এসেছেন এবং এসে তারা বারবারই কিন্তু ঘুরে যাচ্ছেন আমাদের কাছে, সেই অভিযোগ করেছেন। তারা বলছেন যে এইখানে যে টেস্টগুলো করার কথা ছিল সেই টেস্টগুলো কিন্তু তারা বাইরে থেকে করতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন, সেই অর্থ তাদের কাছে নেই এবং তারা কিন্তু খুবই হতাশ এবং তাদের রোগীদের নিয়ে কিন্তু তারা কিন্তু খুব বিপাকে আছেন এবং বিষণ্ণতায় ভুগছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং কখন তারা এই চিকিৎসা সেবাটি পাবেন সেটিও কিন্তু তারা নিশ্চিত না। চিকিৎসকদের পক্ষ থেকে তাদেরকে নাকি বলা হয়েছে যে এই আন্দোলন যখন শেষ হবে 4 থেকে 5 দিন পর, অথবা টেলিভিশনে বা গণমাধ্যমে নিউজ দেখে যখন দেখবেন যে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তখন আসার জন্য তাদেরকে ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে আমরা কিন্তু সকাল থেকেই ডাক্তারদের সাথে অথবা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা কিন্তু তাদের সাথে কোনো রকমের কথা বলতে পারিনি। বারবার বলার চেষ্টা করলেও তারা আমাদের গণমাধ্যমের সাথে এখন পর্যন্ত কোনো কথা বলেননি, কিংবা পরবর্তীতে কখন আমাদেরকে তাদের চিকিৎসা সেবার বিষয়ে কোনো তথ্য দিবেন এই বিষয়েও কিন্তু তারা আমাদেরকে কোনো তথ্য দেননি। তবে আমরা রোগীদের কাছ থেকে এবং জরুরি বিভাগ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো ঠিক এরকমই, যে যাদের একেবারেই খুব বেশি চিকিৎসা দরকার জরুরি বিভাগে আসছেন তাদেরকে ভর্তি নেওয়া হচ্ছে এবং হাসপাতালে ভর্তি করা হচ্ছে, কিন্তু ওয়ার্ডে যে পর্যাপ্ত চিকিৎসক নেই এবং নার্সরাই বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও রোগীদের অভিযোগ আছে যে গতকাল থেকে ঠিকভাবে হাসপাতালের যে অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয় আছে সেগুলো ঠিকভাবে করা হচ্ছে না। তো আফরিন, এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। নিশ্চয়ই ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আবারও যুক্ত হব।